আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করব। তো এগুলো দেখে প্রথমত মনে হতেই পারে যে এগুলো হচ্ছে তালের রস, কিন্তু না, এগুলো হচ্ছে কাঁঠালের রস। আসলে আমার ছেলে কাঁঠাল একদম খেতে চায় না, তাই মাঝে মধ্যে ওকে এভাবে আমি বড়া বানিয়ে দিই। তো এখানে আমি প্রথমে হচ্ছে কাঁঠালগুলো খুব সুন্দরভাবে বিচি ছেড়ে নিয়েছি, এরপর খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এরপর ব্লেন্ড করার পর এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এভাবে আমি আরও কিছু কাঁঠাল ব্লেন্ড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার কাঁঠালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে প্রথমত আগে চিনি মিশিয়ে নেব। এটাতে হচ্ছে আপনারা স্বাদ মতো চিনি দিতে পারবেন। কাঁঠাল যদি বেশি মিষ্টি হয় তাহলে অল্প চিনি দিলে হয়ে যাবে। আমার কাঁঠালটা ভীষণ মিষ্টি ছিল, তাই চিনি আমি কম ব্যবহার করছি। এরপর রসের সঙ্গে খুব ভালোভাবে চিনিটা মিক্সড করে নিতে হবে। এ পর্যায়ে কিছুটা সময় নিতে হবে, কারণ হচ্ছে পুরোপুরি চিনিটা গলিয়ে নিতে হবে। তো আমি অনবরত এটা নাড়তে থাকবো। অনেকটা নাড়ার পর আমার চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। এরপর আমি এখানে ময়দা ব্যবহার করেছি, ময়দা না তো আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি ময়দাটা বা চালের আটা ব্যবহার করেছি, এটা হচ্ছে নরম হওয়ার জন্য, যেহেতু বাবু খাবে। আর চালের আটা দিয়ে বানালে একটু শক্ত শক্ত হয়। তো এবার আটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। প্রথমে একটু চামচ দিয়ে মিক্স করার পর দেখলাম যে এটা হাত দিয়ে করতে হবে। এরপর আমি আবারও কিছুটা আটা দিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। আমরা বড়া বানানোর সময় যেরকম ডোটা করি ঠিক সেই রকমটাই করে নেব। তো আমি দেখতে পাচ্ছেন চামচটা রেখে দিলাম, এবার হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকক্ষণ চেষ্টা করলাম চামচ দিয়ে বানানোর জন্য, কিন্তু হলো না। এরপর আমাকে হাত ব্যবহার করতেই হলো। তো যাই হোক, আমি খুব সুন্দরভাবে এই ডোটা বানিয়ে নেব। এটা হচ্ছে যত ফেটাবেন বড়াগুলো তত ফুলকো হবে আর খেতে ভালো লাগবে। তো আমার খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি হচ্ছে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছিলাম। এবার খানিকটা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেলে ছোট ছোট করে দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। সত্যি কথা বলতে এটা খেতে একদম তালের বড়ার মতোই মনে হচ্ছিল, একটুও বোঝা যাচ্ছিল না যে এটা কাঁঠালের। তবে খুব সুন্দর একটা স্মেল আসছিল। আর আমার ছেলে তো প্রথম দেখাতেই বুঝে গিয়েছিল যে আমি এটা কাঁঠাল দিয়েই বানিয়েছি। তো অনেক বোঝানোর পর ও খেয়েছে এবং এটা খুব পছন্দ করেছে। সত্যি কথা বলতে এটা খেতে ভীষণ ভালো লাগছিল, আর গন্ধটা আমার কাছে বেশ ভালো লাগছিল। সত্যি কথা বলতে কাঁঠাল খেতে আমার মোটামুটি বেশ ভালোই লাগে। আর এই কাঁঠালগুলো অনেকটা মিষ্টি ছিল, আর বড়াটা খেতেও ভীষণ ভালো লাগছিল। তো আমার বড়াগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এগুলো হচ্ছে ভাজার পর আরও সুন্দর লাগবে, দেখুন একটু পরে অপেক্ষা করলেই দেখতে পারবেন। তো আপনারা যদি এই রেসিপিটা একবারও না বানিয়ে থাকেন অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। আশা করছি এটা ভালো লাগবে। আর যাদের বাচ্চা এরকম ফলমূল খেতে চায় না, আমি কিন্তু আম দিয়েও পিঠা বানিয়ে খাওয়াই আমার ছেলেকে। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আমি এগুলো এখন তুলে নেব। তো প্রত্যেকটা বড়া আমি এভাবেই ভেজে নিয়েছি, সবগুলো বড়া একে একে আমি এগুলো তুলে নিলাম। এরপর ছেলে সহ আমরা বাসার সবাই খেয়েছি। আর এটা আমি সন্ধ্যায় বানিয়েছিলাম সন্ধ্যার নাস্তা হিসেবে। বাসার সবাইও খুব পছন্দ করেছে। আসলে মাথায় একটু বুদ্ধি থাকলে কিন্তু অনেক কিছুই তৈরি করা যায়। আর বিশেষ করে রেসিপিগুলো ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই ধরনের ইউনিক রেসিপিগুলো। তো দেখতেই পাচ্ছেন বড়াগুলো কত সুন্দর হয়ে গেছে, তাই বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।